नमस्कार बंधुरा गरमेर दिन और पटलेर सीजने पटलेर এই রেসিপিটা হবে না তা তো হতেই পারে না। আজ আমি আলু আর পটল দিয়ে দারুণ স্বাদের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব, দই পটলের দম। আমি কিভাবে এই দই পটলের দমটা বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। দই পটলের দম বানাবার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ সর্ষে তেল দিয়ে তেলটা গরম হলে ডুমো ডুমো করে কেটে রাখা 2টি আলু আমি দিয়ে দিয়েছি। এই আলুগুলো আমি প্রথমে ভেজে নেব। অল্প একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো ভেজে নেব। হলুদ দিয়ে আলুটা ভাজলে আলু ভাজার কালারটা ভালো আসে। আলুটা ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। ওই তেলেই আমি এই যে পটলগুলো কেটে রেখেছি 2 টুকরো করে, আর অল্প করে খোসা রেখেছি আর অল্প করে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এই পটলগুলোও আমি ভেজে নেব। পটল ভাজার সময় আমি কোনো রকম হলুদ দেব না, পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজতে ভাজতে আঁচটাকে লো করে দিয়ে আমি একটা মশলা রেডি করে নেব। একটা বাটিতে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, আর হাফ চা চামচ জিরে গুঁড়ো নিয়ে নিলাম। নিয়ে শুকনো মশলাগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। শুকনো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে অল্প একটু জল দিয়ে মশলাটার একটা পেস্ট তৈরি করে রাখবো। এইভাবে মশলাটা জল দিয়ে পেস্ট করে গুলে রাখলে রান্নার সময় মশলাটা পুড়ে যায় না, আর রান্নাটা খেতেও ভালো হয়। ওদিকে দেখে নেব আমার পটলগুলো ভাজা হয়ে গেছে কিনা। পটলগুলো ভাজা হয়ে গেছে, একটা কালার চলে এসেছে। পটলগুলো তুলে রাখবো। ওই তেলে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব আমি। তেলটা গরম হলে অল্প একটু গোটা জিরে দিয়ে দেব, আর অল্প একটু হিং দিয়ে দেব ফোড়নের জন্য। হিংটা দিলে এই রান্নাটা খেতে ভালো হয়। আর একটু আদা আমি গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা একটু কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব। ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন যে মশলাটা আমি গুলে রেখেছিলাম হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে লো আঁচে কষিয়ে নেব। কষাতে কষাতে আমি এদিকে একটা বাটিতে 3 টেবিল চামচ টক দই নিয়ে নেব। এই টক দইটা আমার ঘরে পাতা টক দই। টক দইটা নিয়ে চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন টক দইটা আমার ফেটানো হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। এদিকে মশলাটাও আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। এবারে যে আলু আর পটলটা ভেজে আমি তুলে রেখেছিলাম সেই আলু আর পটলটা দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এই সময় আঁচটাকে একদম লোতে রাখতে হবে। লো আঁচে রেখে সবজিটা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ অনেক সময় ধরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, একদম কষানো হয়ে গেছে। এবারে এখানে স্বাদ মতো একটু আমি নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে যে টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে আবার মিনিট 2 আমি কষিয়ে নেব লো আঁচে। কষানো হয়ে গেছে। এবার মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব, আর 1 বাটি জল দিয়ে দেব গ্রেভির জন্য, সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। জলটা দিয়ে আবার একটু ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে একটা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। সবজিটা সেদ্ধ হয়ে গেছে। 7-8 মিনিট পর দেখাচ্ছি একদম সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি 1 চামচ চিনি দিয়ে দেব। যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে টেস্টটা ভালো আসে। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে হাফ চা চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্নাটা এরকম মাখো মাখো হয়, বেশি ঝোল হয় না। এটা রুটি পরোটা ভাত সবের সঙ্গেই ভালো লাগে খেতে। ঘিটা দিয়ে মেশানো হয়ে গেলে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে কিছুক্ষণ রেখে দেব এইভাবে। তারপরে আমি একটা পাত্রে সার্ভ করে দেব। একটা পাত্রে আমি এই দই পটলের দম সার্ভ করে দিয়েছি। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসবো আর একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।